নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন পরই ভিডিও আপলোড করছি, কারণ ভিডিও করা ছিল, তো আর আপলোড করা হয়নি। তো মন মেজাজ কিছুই ঠিক নেই, ভালো নেই, তাই আর কি ভিডিওগুলো ওই রকমই ছিল। ইচ্ছেই ছিল না তো আপলোড করার। তার আজকে ভাবলাম চলো আর আপলোড করা যাক, অনেক দিনই ছাড়া হয়নি ভিডিও, তাই আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো কাজকর্মগুলো থাকে, মেয়েকে স্কুলে পাঠানো, রেডি করানো, সমস্ত কিছু করে তারপরে এখন আমি রান্না করছি। তো রান্না অনেকক্ষণেই বসিয়েছি। তো ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটা হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়েছিলাম। আর এদিকে এই যে লাল শাক, আলু, বেগুন, তারপরে বড়ি দিয়ে রান্না করছি। তো সেদিন যে ওই কি বলে ওটাকে, ডাল, যে গোটা মুগ ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে চকটিয়ে ধুয়েছিলাম, এরকম কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটাকে সেদ্ধ করে দিয়েছি, আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। আর এই দেখো প্রেশার কুকারে যে কাঁটাটা থাকে সেটাও নিচে পড়ে গেছে। তো ভীষণই সুন্দর সিদ্ধ হয়েছে। আর আজকে ওই সবজির তরকারি হবে আর ডাল, এটাই করব। আর পেঁপে আছে, তারপর পটল আছে, ঢেঁড়স আছে, আর কিছুই রান্না করব না। আর ডিম আছে, তো ডিমটা পরে ভাজা করে নেব। আর এই যে ডালের খোসাগুলো এখানে রেখেছি, তো এটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর, একটু হালকা ঘষতেই না খুব সুন্দর ছেড়ে গেল আর কি। যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো বিকেল থেকে। তো এখানে সবজিটাও আমার কমপ্লিট। আর সবজিটা নামিয়ে এখানে আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন, তারপরে রসুন, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে ডালটাকে ফোড়নে দিয়ে দিলাম। তো এই ডালটার মধ্যে একটু রসুন দিলে আরও টেস্টটা ভালো লাগে, আর সেন্টটাও খুব সুন্দর হয়। তো ডালটা হয়ে গেছে। তো এবার হলুদ দিতেও আমি ভুলে গেছিলাম। তারপরে এখন আসলে এই মুগ ডালে না তুমি একটু পরে যদি হলুদ দাও তো হয়ে যায়, কড়া কড়া হয়ে যায়, গড়া বেঁধে যায় আর কি, ডালা ডালা হয়ে যায়। তো যাই হোক, এটা হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তো লবণ টবণ চেক করে দিলাম, আর একটু ফুটতে দেব। এখন বরমশাই গিয়েছে সানে। তো এদিকে আমার শাকের চচ্চড়িও রেডি, আর ডালটাও রেডি। তো চলো এগুলো গোছগাছ করে নিই। আর এগুলো কয়েকটা বাসন আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করব। আর কালকে দুধটাও আছে, এই যে গরম করে নিয়েছিলাম সকালে, আর গরম করার দরকার নেই, মেয়ে স্কুল থেকে এসে খেয়ে নেবে। তো এখানে সমস্ত কিছু কমপ্লিট। তো চলো আর রান্নাঘরগুলো একটু গুছিয়ে নিই, তারপরে ঝাঁটিয়ে নেব ঘরটা, আর তারপরে ওকে ভাতটা দিয়ে দেব। আর আমি এখনও কিছু খাইনি, তো ওর সঙ্গে আমি একটু মুড়িও খেয়ে নেব, খিদেও পেয়েছে খুব। আর মেয়ে তো এখন 10টায় ছুটি, আর এখন বাজে 9টা। তো কোনো তাড়াহুড়া নেই, খেয়ে দিয়ে স্নান টান করে তারপর যাবো মেয়েকে নিয়ে আসতে। তো চলো এগুলো ঝাঁটফাট দিয়ে দিই আগে। তো এখানে সমস্ত কিছু গোছগাছ করে তারপরে খাওয়া দাওয়া করার পর স্নান টান করে চলে গেছিলাম মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে চলে এলাম এই মাত্র। তো মেয়েকে নিয়ে এসে ওকে একটু ডিমের টোস্ট বানিয়ে দিলাম, আর ও খেলো। আর এখন একটু আলু ভাজা করছি, লাল আলু তো অনেক দিনেই ছিল, তো ভাবলাম চলো আজকে একটু ভাজা করা যাক। আর তাই কড়াইতে তেল দিয়ে আগে ওর জন্য ডিম ভাজা করব, ভাত খাবে তো তাই ডিম ভাজা দিয়ে, তাই আগে ডিমটা ভাজবো, তারপর আলুটা ভেজে নেব। আর আজকে একটু বাড়িতে মনে হয় কাজ হবে, তাই তাড়াহুড়া করে আমি রান্নাটা করছি আর কি। আসলে আমাদের রান্নাঘরে যে ওই ট্যাপটা যে ভেঙে গেছে আর কি, তো সেটাই মনে হয় আজকে সারাবে, কারণ দেখে গেল একটু আগে। তো এদিকে আমি ডিম ভাজা করে নিয়েছি, আর এখন আলুটা ভাজা করব। তো এদিকে আমি মটর আর ছোলা একটু ভিজিয়ে রেখেছি বিকেলের জন্য, আর একটু ঘুগনি আর মুড়ি খাবো বলে, তো খেতে ইচ্ছে করছে, তাই আর কি
দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তরমুজ এনেছিলাম, তো সেই তরমুজটাই খেলাম, ভীষণ মিষ্টি তরমুজটা। তো যাই যা হবে হবে খেয়ে নিয়েছি। আমি তরমুজ খেলাম, হাফ খেয়েছি আর হাফ রেখেছি, তো ওটা পরে খাওয়া হবে বিকেলের দিকে। আর একটা আপেল খেলাম, আর খেয়েছি তরমুজ আর কি, এগুলোই। তো মন খারাপ কারণটা একটু তোমাদেরকে বলেই দিই, আর ভিডিও কেন ছাড়িনি মন খারাপ। আসলে আমার মায়ের শরীরটা না ভীষণ খারাপ হয়ে গেছে। তো আগে থেকেই ওর হাই প্রেশার ছিল, ঠিক আছে, হাই প্রেশার ছিল। তো এই 2-3 দিনের মধ্যে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে কি আর বলবো। তো অনেক দিন থেকে মানে প্রায় অনেক দিন থেকেই বলছি চলো চলো নিয়ে চলো, আর যাচ্ছেও না। তার জন্য আমার মনটা ভীষণ খারাপ, সবাই দেখে যাচ্ছে আসছে, মানে এতটাই মানে খারাপ হয়ে গেছে যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া করছে না সেরকম আর কি। তো যাই হোক, আর কাল পরশুর দিকে যাবো ভাবছি, আর গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে হলো মিস্ত্রি চলে এসছে, আলু ভাজা হতে নাই হতে, এখন আলুটা ভাজা হয়নি, তো চলে এসে তাই আমি গ্যাস ট্যাস বন্ধ করে ওখানটায় যা জিনিসপত্র ছিল সব কিছু সরিয়ে টরিয়ে তারপরে ওরা সারিয়ে দিয়ে এই যে গেল। তো এবার এগুলো আমার গুছানোর পালা। আর চলো আগে আলুটা আগে ভাজা করি, তারপরে তো ভাত খাবো। আর আলুটা ভাজা করতে দিয়ে তারপরে এগুলো আমি সব গুছিয়ে নেব। আর ওদের কাজগুলো খুব সুন্দর। আর যতগুলো এখানে নোংরা করেছিল সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে ওরা গেছে আর কি। শুধু একটু মুছে নিলেই হবে, আর হাঁড়ি কড়াগুলো গুছিয়ে গুছিয়ে রাখলেই হবে। তো আলুটা ভাজতে দিয়ে তারপরে এগুলো সব গুছিয়ে নেব। আর মেয়েকে স্নান করানো হয়নি এখনও, যেহেতু ওরা চলে এসেছিলো তাই আর কি। আর এই আলু ভাজা করতে করতে মেয়েকে তেল মাখাবো, তারপরে যাবে স্নান করতে করতে আমি এই কাজগুলো মানে গুছিয়ে নেব আর কি। তো অনেক দিন পরে এটা লাগালো আর কি। তো যাই হোক, আর ও গেছে স্নানে, তো স্নান করছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি আর কি। পুরো গোটা ঘর বালিয়ে কিচকিচ করছে আসলে। এগুলো একটু মানে খুলেছে, তো পালিগুলো একটু মানে ছিটকিয়েছে আর কি। তো আগে খাই, খাওয়া দাওয়াটা করি, তারপর এগুলো ঝাড়ু দেবো, কারণ মেয়েরও টিউশন যাওয়ার সময় হয়ে এসছে তাই আর কি। তো মানে ওরা তাড়াহুড়ো করে আমি এগুলো রেখেছি আর কি, মানে কোথায় কি রাখবো না রাখবো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আর খাওয়া দাওয়া করার পর তো আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা মেলা নয় তো, এটা সেল, ঠিক আছে, সেল দিচ্ছিলো জামা কাপড় জুতো মানে সমস্ত রকমের জিনিস সেল দিচ্ছিলো। আমরা জানি না, তো সেলের জন্য কিন্তু আমরা উদ্দেশ্য করে আসিনি যে সেলটাতে মানে সেলের জন্য আমার বাজারে এসেছি। আসলে আমরা একটু মাশরুম কিনতে গিয়েছিলাম, আর মাশরুম কিনে তারপরে ওষুধ নিতে এসেছি এদিকটায় বাজারের দিকে আর কি। তো এসে দেখি ওর বাসরে অনেক মানে আমার বান্ধবীদেরকে শুনছিলাম যে সেল দিচ্ছে, কিন্তু কোথায় দিচ্ছে কী দিচ্ছে আমি অত সব জিজ্ঞাসাও করিনি আর জানতামও না, ঠিক আছে। আর এই জুতোগুলো না 150 টাকা করে, জানো, তো 150 টাকা করে। তো যেমন কোয়ালিটি মানে কোয়ালিটি খুবই ভালো, আমি যেটা বুঝি আর কি, কোয়ালিটি ভীষণ ভালো, কালারগুলো খুব সুন্দর, কিন্তু আমার পায়ে হবে না। আর এগুলো অনেকটাই ছোট, তো অনেকটাই ছোট। আর একটু দেখছিলাম, আর এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, আর এটা বরমশাইকে বলছিলাম নিতে। আর এটা নিয়ে ওই জুতোটা 250 টাকা, ঠিক আছে। তো বলছে না নেব না। তো বিশেষ কিছু জিনিসও নিতে চায় না, জোর করলেও নিতে চায় না এরকম আর কি। আর এই জুতোটা আমি নিচ্ছি ভাগনা মশাইয়ের জন্য, আর আমাদের চিকুবাবু আছে, তো তার জন্য ভাবছি একটা নেব। তো দেখা যাক, আর একটা নিলাম ওই আমাদের ভাগনা মশাইয়ের জন্য। জুতোগুলো ভীষণ সুন্দর, এই জুতোগুলো নিচ্ছে 150 টাকা করে। আর মেয়ে মানে বাচ্চা মেয়েদের জন্য জুতোগুলো সেগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আর আমার মেয়ের জন্য ছিল না। তো আমার মেয়ে আসলে এগুলো পরতেও পারবে না, একটু হিল আছে তো পরতে পারবে না। আর এগুলোও 150 টাকা করে, চপ্পলের মতো। তো মানে অনেক দিনে বসেছি, প্রায় 1 মাস হয়ে গেছে মনে হয়। তো কেনাকাটা অনেকটাই মানে শেষ হয়ে গেছে, অনেক দিন থেকেই লোক আসা যাওয়া করছে, আজকে পুরোটাই ফাঁকা। আর ওই 1-2 জন আসছে ঢুকছে বেরোচ্ছে আর কি। আর এই গেঞ্জিগুলোও নিচ্ছে 200 টাকা করে। এখানে গেঞ্জি মানে বালিশের কভার, বালিশের ওয়ার, তারপরে ছেলেদের প্যান্ট শার্ট সব কিছুই বিক্রি হচ্ছে। তারপরে প্লাজো, এমনো ওই ওড়না, নাইটি। তো আমি কিছুই নেব না, তো এমনি ঘুরে ঘুরেই দেখছিলাম। ওই যে ভাগনা মশাইয়ের জন্য একটা জুতো নিয়েছি, আর একটা জামা নিয়েছি, আর ওই ভাগনা মশাইয়ের জন্য একটা জামা নিয়েছি, আর মেয়ের জন্য 2 না 3টে ক্লিপ নিয়েছি। তো এগুলোই নিয়েছি আর কি। আর এটা ব্লাউজ মানে ব্লাউজের দোকান, ঠিক আছে। তো ব্লাউজ আমি দেখছিলাম, তো
তেমন একটা সুবিধা নয়, খুব পাতলা ফিনফিন করছে, আর এক দুবার বলেই যাবে আর কি। আর প্লাজোগুলোও খুব সুন্দর সুন্দর, কিন্তু আমার হবে না, আমার সাইজে নেই, তাই নিলাম না। শুধু ঘুরে ঘুরে আমি জিনিসগুলো একটু দেখছিলাম। আর এগুলো নাইটি, আর নাইটির কালারগুলোও খুব সুন্দর। আসলে শেষ হয়ে গেছে, ঠিক আছে, শেষের বেলায় যদি আসো তো আর কি হবে। তো বাচ্চা জিনিসগুলোই আর কি, আর বাচ্চাদের এই যে জামাগুলো, সুতির জামা। আর আমার মেয়ে এই জামাগুলো নেবে বলে, ও তো গায়ে হবেই না, তাই আর কি। তো চলো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো বাজার থেকে অনেকক্ষণই চলে এসেছি, দিদি ফোন করেছিল। দিদির ফোন করতে মনটা তো আরও ভীষণ খারাপ হয়ে গেল। রান্না করতেও ইচ্ছে করছিল না, খেতে ইচ্ছে করছিল না আর কি, এমন অবস্থা। তো দিদির সঙ্গে কথা বলতে বলতে আমি মাশরুম যে এনেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এটা মাশরুম, এই নামটা ঠিক আমি বলতে পারবো না, তো এই সিজনেই হয়। তো জীবনে কোনো দিন খাইনি, আর এবারে প্রথম খাচ্ছি, মানে লাইফে প্রথম খাচ্ছি, ও আর আমিও। তো জানি না কেমন খেতে হবে। তো এইভাবে এই যে ঘষে ঘষে নাকি এটা ধুতে হয়, মানে ঘষে ঘষে সাদা করে দিয়েছি, আর দুফালি করে নিয়েছি, আর আলুটাও কেটে নিয়েছি। তো এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মেয়ে আমার বাজার মানে বাজার থেকে এসেই পুরো ঘুমিয়ে গেছে। আর রান্না টান্না হোক, আর ওকে ডাকবো, যদি ঘুম থেকে ওঠে তো ভালো, আর নাই তো নয়। তো যেটা বলছিলাম, আর মায়ের মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে 2-3 দিন ধরে খাচ্ছেই না, খাচ্ছেই না, যে কোনো ওষুধও মানে কোনো কিছুই পেটে রাখতে পারছি না, এরকম অবস্থা। তো যাই হোক করে আমি রান্নাটা করছি আর কি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা গ্রেট করে নিয়েছি সমস্ত কিছু, আর রান্না করে নেবো। এটা নাকি মাংসের মতনও রান্না করতে হয়, তো যতটুকু শুনেছি এটা নাকি খিচুড়িও হয়, তো ঠিক আমি জানি না। আর ফার্স্টবার খাচ্ছি, তো কেমন হবে ঠিক জানি না। তো যাই হোক, এটাকে রান্না টান্না করবো। আর এখন কিন্তু বাজে 9টা, আর মানে অনেকক্ষণ আমি ফোনে কথা বলছিলাম, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন দিদির সঙ্গে কথা বলছিলাম। আর দিদিদের বাড়িতেই মা আছে, মানে সেই দিদিদের বাড়িতে, ওদের বাড়িটা একটু কাছে, তো ওদের বাড়িতেই মাকে আনা হয়েছে। তো মানে দেখাশোনা করার জন্য তো কেউ নেই, বাবা আছে, ভাই আছে। দেখো ছেলে মানুষ কেমন দেখাশোনা করবে বলো, আর রান্না করা, খাওয়া, টাইমে ওষুধ দেওয়া, অনেক প্রবলেম হয়। আর ও তো একা একা কোথাও বাথরুমও পর্যন্ত যেতে পারছে না, আর ওকে ধরে ধরে নিয়ে যেতে হয় আর কি। তাই দিদি যাওয়া আসা করতো। দেখো ওরও তো সংসার আছে, বাচ্চা আছে দুটো, জামাইবাবু স্কুল আছে, তো তাই আর কি ও ওখানে নিয়ে চলে এসছে, ওখানেই আছে। তো সবাই ওখানেই যাচ্ছে, দেখে আসছে। একমাত্র আমি ও ভাগাজি যেতে পারছি না। তো তো দেখা যাক, ওকে আজকে বলবো, যদি কালকে যেতে পারি তো। তো এখানে মশলাগুলো রেডি হয়ে গেছে, আর এখনও মানে আদা রসুন সমস্ত কিছু দিয়েছি, কিন্তু হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি এসব কিছু মশলা দিইনি, গুঁড়ো মশলাতে কিছু দিইনি। আগে মাশরুম আর আলুটাকে একটু ভাজা করে নেব, মানে মশলার সঙ্গে, তারপরে ওগুলো দেবো। তো এখন সমস্ত কিছু টমেটো, তারপরে মশলা, গুঁড়ো মশলা দিয়ে এটাকে একটু ভালোভাবে কষে তারপরে আমি জল দিয়ে দেবো। আলুগুলোও তো সেদ্ধ হতে সময় লাগবে বলো, তাই আর কি। তো এটা রান্না করার পর তারপরে জানলাম যে এটাও একটু ভালোভাবে ভাজা করতে হয়, কড়া করে ভাজা করতে হয়, তাহলে জিনিসটা ভালো লাগে। তো আমি ভাজা করেছি, কিন্তু তেমন কড়া করে ভাজা করা হয়নি। তো যাই হোক, মানে খেয়েছি, ভালো লেগেছে, মানে ঝোলটা ভালো লেগেছে, আলুটা ভালো লেগেছে, কিন্তু মাশরুমটা খেতে আমার একদমই ভালো লাগেনি। তো ও খায়নি, আর আমিও খাইনি, দু একটা খেয়েছিলাম, তো আর খাইনি আর কি। তো এই যে মাখা মাখা রান্না করেছি একেবারেই, মানে ঝোল একটুও রাখিনি। আর মেয়েকে তো খুব ডাকাডাকি করলাম, উঠলোই না। আসলে বাজারেও আমার আজকে কিছু খাইনি, খেতে মানে ইচ্ছেই করছিল না, আর খাবো কি। আর মেয়ের জন্য কটা কেক, বিস্কিট আর এগুলো নিয়েছিলাম। মেয়ে এসে কেক খেলো, তারপরে বিস্কিট খেলো, চিপস খেলো, এগুলো খাওয়ার পর তারপরে ও আর কি আর খাবে, পুরো ঘুমিয়ে গেছে আর কি। ডাকাডাকি করলাম, উঠলো না। এখন বাজে পুরো 9:30, ওই 9:45 এরকম আর হবে। তো দুজনে খেতে বসে গেছি এখন। তো
তো চলো একটু টেস্ট করা যাক, নতুন জিনিস রান্না করেছি আর লাইফে প্রথমবার খাচ্ছি। তো যেগুলো একেবারেই ছোটো ছোটো সেগুলো খেতে ভীষণ সুন্দর, আর যেগুলো একটু বড় হয়ে গেছে বা মিষ্টিও নয় টকও নয়, কোনো স্বাদ নেই, মানে আমার কাছে লাগছে না, এমন কেমন একটা লাগছে, মানে ভালো লাগছে না। তো যাই হোক, তো চলো, আর ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।